যত জাতীয়তাবাদী মনে আছে তাদের আমি সংগঠনের সভাপতি এবং আমার এলাকায় আমি সাবেক ছাত্রনেতা এবং যুবদলের সাথেও জড়িত ছিলাম এবং আমি শিক্ষক সংগঠনের সাথেও জড়িত, সুশীল সমাজের সাথে আমি জড়িত। আর এই দলটা গণমানুষের দল এবং মানুষের সেবায় নিয়োজিত এবং একটি সৎ পরিচ্ছন্ন আদর্শ এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শ মানুষ। তার রাজনীতি থেকে জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, তার আদর্শ নিয়ে আমরা চলার জন্য আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এখন ঐক্যবদ্ধ আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। পাথরঘাটা উপজেলা বিএনপি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি কাউনিয়া ইউনিয়ন বিএনপি। আমি ডাকস্থ পাথরঘাটা উপজেলা জাতীয়তাবাদী সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত। আমরা আলহাজ নুরুল ইসলাম বিএনপিকে জাগ্রত করতে চাই, করব এই আশাবাদ ব্যক্ত রেখে ধন্যবাদ আপনাকে। আমরা একটু আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই সাংগঠনিক বাতাবরণের সময় আমাদের কেন্দ্রীয় নেতা রহমতুজ্জামান টিপু ভাই আসছেন আমাদের পাথরঘাটা উপজেলায় আমাদের সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করার জন্য। উনি যে তারেক রহমানের যে বার্তা নিয়ে আমাদের কাছে আসছেন, তার মতামত আমাদের কাছে অনেক গ্রহণযোগ্য হয়েছে এবং উনি আমাদের যে দিগ্নির্দেশনা দিয়েছেন, এর চাইতে সুন্দর গণতান্ত্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমাদের বিএনপির জন্য, গণতন্ত্রের মা আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, ওনার নির্দেশে এবং তার আদর্শ নিয়েই কিন্তু আমরা রাজনীতি করি। আমি কাকচিড়া ইউনিয়ন বিএনপির এখন বর্তমান প্রেসিডেন্ট, আর সাবেক ঢাকা আলিয়ার ভিপি ছিলাম, তারপরে বরগুনা জেলার জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো এখন আমরা আমাদের আখতারুজ্জামান আলমগীর, যিনি এই বরগুনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, উনি আমার চাচা, তার মাধ্যমে ওই সাল থেকেই আমরা কিন্তু আমাদের এই পরিবারই বিএনপি পরিবার। তো আমরা আমাদের এই সংগঠনকে মনে প্রাণে লালন করি, আমরা ভালোবাসি এই সংগঠনকে, এই প্রিয় সংগঠনকে। আমরা তার যে নির্দেশনা 31 দফা যে বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়া সারা বাংলাদেশে যেটা আরম্ভ হয়েছে, এর চেয়ে যে সুন্দর কোনো প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নেই। ধন্যবাদ। আমার অন্যায়ের বিরুদ্ধে কথা, যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত, অন্ততপক্ষে দল তাদের কোনো পোস্ট পজিশন দেবে বলে আমার মনে হয় না। আমার এখানেই যারা অনেক কষ্ট করেছে, দুর্দিনে যারা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে জেল খেটেছে, অনিয়মের সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত টিকে আছে, তাদের গুরুত্ব দিয়ে দেশের নিম্ন থেকে ঊর্ধ্ব পর্যন্ত কমিটি করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।